দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়াতে চিরস্থায়ী থাকার জায়গা নয়। যেই কোনো সময় মানুষের মরণ আসতে পারে। মরণের না আছে কোনো বয়স, মরণের না আছে কোনো জায়গা, মরণের না আছে কোনো সময়। মরণ না দেখে কোনো গরিব, মরণ না দেখে কোনো বড়লোক। যখন যার মরণ হওয়ার কথা তখন তারই মরণ হবে। দুনিয়াতে দেখা যায়, 2 দিন আগেও দেখা যাচ্ছে মোবাইল ব্লাস্ট হয়ে একজন পুড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, ইন্তেকাল করতেছে। কাউকে দেখা যায় একই বাসে চড়ে মানুষ যাচ্ছে, কেউ বেঁচে আছে, কেউ মারা যাচ্ছে। একই গাড়িতে কেউ বেঁচে আছে, কেউ মারা যাচ্ছে। কারো বাড়ির উপরে গাছ পড়তেছে, কেউ আবার সেখানেই বেঁচে আছে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। একজন বেঁচে থাকবে, আরেকজন চলে যাবে। কেন যাচ্ছে? পার্থক্য, যে চলে যাচ্ছে তার হায়াত শেষ, যে বেঁচে আছে তার হায়াত আছে। যে চলে যাচ্ছে তার হায়াত শেষ, যে বেঁচে আছে তার হায়াত আছে। দুনিয়া থেকে কিভাবে বিদায় নেব, কিয়ামতের দিনে কিভাবে থাকব, এই ব্যাপারে আমাদের যত্নশীল হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 2878 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। দুনিয়া থেকে মানুষ যেইভাবে ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে মানুষ যেইভাবে বিদায় নিয়েছে, কিয়ামতের দিনে সেইভাবেই সে উঠতে থাকবে। যেইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কিয়ামতের দিনে সেইভাবেই সে উঠবে। একজন গান শুনতে শুনতে ঘুমিয়ে যাচ্ছে, কিয়ামতের দিনে গান শুনতে শুনতেই উঠবে। একজন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ইন্তেকাল করতেছে, কিয়ামতের দিনে কোরআন তেলাওয়াত করতে করতেই উঠবে। একজন মানুষ বিষ খেয়ে ইন্তেকাল করছে, সে বিষ খেতে খেতেই কিয়ামতের দিনে উঠবে। একজন মানুষ পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, সে কিয়ামতের দিনে পাহাড় থেকে লাফ দিতে দিতেই কিয়ামতের দিনে উঠবে। একজন মানুষ দুনিয়াতে সিনেমার হলে সিনেমা দেখতে দেখতে ইন্তেকাল করেছে, কিয়ামতের দিনে সেইভাবেই সে উঠবে। দুনিয়াতে সালাত আদায় করতে করতে ইন্তেকাল করেছে, কিয়ামতের দিনে সালাত আদায় করতে করতেই উঠবে। দুনিয়াতে বেনামাজি অবস্থায় সালাত আদায় করেছে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে সালাত আদায় করতে বললেও সে পিঠ বাঁকা করতে পারবে না, কোমর বাঁকা করতে পারবে না, সালাত আদায় করার সৌভাগ্য তার হবে না।